আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই এই খড়গুলো আবার আজকে শুকাতে দিচ্ছে, কারণ কালকে অর্ধেকটা উঠানো হয়েছে। আজকে কালকে যেটা দেখাইছিলাম যে অবশিষ্ট যেটা আছে ওটা আজকে শুকাইতে দিচ্ছে। তো এটা আজকে শুকায়া একদম পালা দিয়ে রাখবো, এটা ঝামেলা শেষ। এখানে দেখাই যে কত দূর থেকে কত দূর, এই দেখেন কত দূর পর্যন্ত। এটা সকালবেলা রোদের যে পাওয়ার দেখেন। এই দেখেন সকালবেলা আবার ধান খেতে, গ্রামের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। মা ওই জায়গায় ধান হাঁটতেছে। এখন বুট করা এগুলো ধুয়ে নিয়ে এসে বুট করার ভুনা করবো, মানে বুটের ডাল ভুনা। ভুনা হলে তো অনেক স্বাদ লাগে। হ্যাঁ, বুটের ডালে পাক করলে এমনি স্বাদ। এখন বুটের ডালগুলো ধোয়া গেছে, এখন কড়া দিয়ে দিই। এগুলো সেদ্ধ হইতে অনেক দেরি লাগে। এটা অনেকক্ষণ সময় লাগে সেদ্ধটা হইতে। এখন পানি দিয়ে দিই। এখন দেখে দিই দিয়ে সেদ্ধ করে দিই। তো এখন মরিচ পেঁয়াজগুলো কেটে নেই। তখন পেঁয়াজ কেটে নেই। দেখি কালারটা সেদ্ধ হলো নাকি। কালারটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। তো এখন কি দিবা? কালারটা এখন নামাবো। একদম সেদ্ধ হয়ে গেছে। আজকে হবে এটা কি, মানে বুট কালাইয়ের ভুনা নাকি? বুটের ডালে ভুনা। তো আজকে যে ভুনাটা লক্ষণ দেখতেছি এটা হচ্ছে যে আপনার হোটেলে যখন আমরা পরোটা বা পুরি খাই তখন যে ডালটা দেয়, মানে সেম ডালই হবে আজকে, ওই ভুনাটার মতো হবে না? বলবে হোটেলে যেভাবে যে ভুনা করে ওইভাবে হবে। এখন কাঁচামরিচ দিয়ে দিই কালার। এখন তেল দিয়ে দিই।
পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিই। একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন একটু মশলাটা কষাই দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন কড়াইটা দিয়ে দিই। কড়াইটা একটু কষাই দিই। এই যে হাঁসের বাচ্চাগুলো এখন ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামাই দিই। ডালটা তো সেই ঘ্রাণ বাড়িয়েছে বুঝলে। তোমাকে যে কথা বলছিলাম যে হোটেলে যেভাবে ডাল খাই সেরকম হয়েছে। সেই রকম একদম সেই ঘ্রাণ বাড়িয়েছে ডালটার। তো এখন কেন গেলে কেটে নেব। কিসে কান্দা লাগলে? মালভোগ কলার। কলার ভিতরে যেটা থাকে। কলা গাছের। আর কে নিয়ে আসলো ওটা? মা নিয়ে এসছে। মা তুলে নিয়ে আসলো। না অনেকদিন থেকে খাওয়া হয় না তো। শুটকি দিয়ে ভাজলে তো স্বাদ লাগে। শুটকি দিবা দাও। ক্যান্ডেল এখন কাটা শেষ, এখন দিয়ে নিই। এখন কয়েক মরিচ দিয়ে দিই। এখন কি রান্না হবে লাভলি? ক্যান্ডেল। ক্যান্ডেল ভাজি। ক্যান্ডেল না ক্যান্ডেল। এই শুদ্ধ ভাষা আমি নিজেও কইতে পারি না। যে ক্যান্ডেল ক্যান্ডেল মানে কে বলে কলা গাছ ছড়া না কি কয়? আমি তো কইতে পারি না। এখন তেল দিয়ে দিই।
এখন একটু জিরে দিই। আমি পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন একটু লবণ দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই। মশলাগুলো একটু কষাই নিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভাজিটা দিয়ে দিই। তখন ভাজিটা রেখে দিই। ভাজিটা একটু নাড়া দিই। এখন ভাজিটা হয়ে গেছে, এখন ভাজিটা নামাই দিই। শুটকি দিছো না? শুটকি দিয়ে দিই। হ্যাঁ, ভালো হয়েছে। তো এই যে দেখেন, আজকে আবারও ধান সেদ্ধ করতেছে। দুইটা হাঁড়ির মধ্যে উঠাই দিছে, ধান সেদ্ধ করতেছে আব্বা। কারণ আজকে যে ধানের খড়গুলো আছে ওগুলো ক্লিয়ার করলাম, ওগুলো সমস্যা নেই। ওগুলো মানে খড় একদম যা ধানের আটিগুলো আছে ওগুলো একদম পালা দিছি আজকে যে প্রচণ্ড রোদ গেল, এই রোদে মানে এর আগে যে রোদ মানে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রায় আজকে মানে এতটাই তাপমাত্রা যা বলার মতো না। গরমে মাটিতে পা রাখবো, সেই পা রাখার মতো কোনো স্কোপ নেই। এই আজকে এর মধ্যে কাজ শেষ করলাম, মানে ধানের আটি যে ইয়েগুলো ওগুলো কাজ শেষ করলাম। ধান এই আছে অল্প কিছু আছে, এটা আজকে সেদ্ধ করলে তো ইনশাল্লাহ আমাদের ধানের কাজ শেষ হয়ে যাবে। প্রচণ্ড গরমের মধ্যে তাও আব্বা মানে ধানগুলো জাল দিচ্ছে আগুনে। আমি এখন খড়ের কাজ শেষ করে ধানগুলো আর কিছু ছিল ওগুলো উঠাইলাম। উঠানোর পর এখন খালি গোসল দিলাম, এই মাত্র আব্বা এই মাত্র গোসল দিল। তো ধান আজকে বেশি না, অল্প কিছু আছে, এগুলো সেদ্ধ করলে এনাফ, মানে এই সিজনের জন্য শেষ ধান। কবুতরগুলো কই? ঘরের ভিতরে। বাড়িটা বর্তমানে এলোমেলো হয়ে আছে, মানে কোনো কিছু গোছানো নাই। কারণ যে পরিবেশে অবস্থা হয়েছে, কারণ এই কাটামারি থাকলে এইরকম হবে, ওটা বলার কিচ্ছু নেই। আর এই দেখেন আকাশে মানে একটুও মেঘ বলতে নাই, সম্পূর্ণটাই হচ্ছে আপনার
আকাশ নীল হয়ে গেছে। এই এই এই, এটা তো খুব সাহস দিকের, মানে এই কবুতর, মানে এই মুরগিগুলো হবে যে এরা আবার কি, এই জন্য এদের এমন অত্যাচার করে, আর কবুতরগুলো ঘর থেকে বাইরে যেতে পারে না এদের ভয়ে। তো ঠিক আছে, সো আজকে ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একই কথা প্রতিদিন বলি, আপনাদের অবশ্যই ভালো নাও লাগতে পারে যে ভাই এত কথা কেমন কী বলে, যে কমেন্টে। তো আপনাদের কমেন্ট, লাইক শেয়ার এগুলো আপনারা করলে আমার ভালো লাগে, ঠিক আছে। আর যখন কমেন্ট করবেন আপনারা, তখন আমি জিনিসটা বুঝতে পারবো যে আমার ভিডিওটা কি ভালো হচ্ছে না কি, বা কীরকম কোন কোয়ালিটি হচ্ছে, আপনারা অবশ্যই জানাবেন। তো সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।